দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন তেলে উল্লেখযোগ্য পরিমাণে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত 60টি নমুনা পরীক্ষায় প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে 53,922টি ক্ষুদ্র প্লাস্টিক কণা মিলেছে। আরও চিন্তার বিষয়, খোলা তেলে বোতলজাত তেলের তুলনায় এই কণার পরিমাণ আরও বেশি। তাহলে প্রশ্ন উঠেছে, এই মাইক্রোপ্লাস্টিক কোথা থেকে এলো? এটা কতটা ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য তা জানাবো আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের একদল গবেষক জানিয়েছেন, তাদের গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিসে প্রকাশিত হয়েছে। গবেষকরা ঢাকার তেজগাঁও, উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন সুপারশপ ও খোলা বাজার থেকে সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করেন। পরে আধুনিক রাসায়নিক ও স্পেকট্রোস্কোপিক পদ্ধতিতে নমুনাগুলো বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা গড়ে 59,778টি। বোতলজাত তেলে মাইক্রোপ্লাস্টিকের তুলনায় যা অন্তত 1.24 গুণ বেশি। গবেষকদের ধারণা, শিল্প কারখানার ঘনত্ব, প্লাস্টিক ও টেক্সটাইল শিল্পের সান্নিধ্যে এবং খোলা তেল সংরক্ষণ ও বিক্রির সময় পাত্রের বারবার ব্যবহারের কারণে দূষণের মাত্রা বাড়তে পারে। গবেষকরা ফুরিয়ার ট্রান্সফর্ম, ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি বিশ্লেষণের মাধ্যমে তেলের নমুনার 6 ধরনের প্লাস্টিক পলিমার শনাক্ত করেন। এর মধ্যে পলি ইউরেথেন ও নাইলনের উপস্থিতিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তারা। গবেষকদের দাবি, ভোজ্য তেলে পলি ইউরেথেন ও নাইলনের উপস্থিতির এমন তথ্য বিশ্বে প্রথমবারের মতো এই গবেষণায় নথিভুক্ত করা হয়। দৈনন্দিন খাদ্য গ্রহণের হার বিশ্লেষণ করে গবেষকরা মানবদেহে এই মাইক্রোপ্লাস্টিক প্রবেশের একটি প্রাক্কলন প্রকাশ করেছেন। সে হিসাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে খাবারের সঙ্গে বছরে প্রায় 6,441টি প্লাস্টিক কণা প্রবেশ করছে। অন্যদিকে শরীরের কম ওজনের কারণে শিশুরা বছরে প্রায় 28,180টি কণা গ্রহণ করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। গবেষকরা জানান, অনবরত এসব প্লাস্টিক কণা পেটে গেলে তা পরিপাকতন্ত্রের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রদাহ এবং দীর্ঘমেয়াদী কোষের ক্ষয়সাধন করতে পারে। 130 মাইক্রোমিটারের ছোট কণাগুলো কোষের দেয়াল ভেদ করে রক্তে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্ট নিয়েও একটি গবেষণা চালায় সংস্থাটি। 1 বছরের গবেষণা থেকে সংগ্রহ করা হয় 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনার মধ্যে 26টিতে অর্থাৎ 76.5% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। গবেষকদের মতে, দেশের খাদ্যপণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা বা নিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেই। সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কড়া নজরদারি এবং সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া এই সংকট থেকে বেরিয়ে আসা কঠিন। প্রশ্ন হলো, নীতি নির্ধারকরা কি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন, নাকি এই অদৃশ্য বিপদ নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে চিরকাল? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।